আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়াতে প্রতিটি ফ্যাক্টরিতে প্রতি বছরই মেডিকেল চেক আপ হয়। আর এই মেডিকেল চেক আপটা কোম্পানি নিজের অর্থায়নে করে। অবশ্য নিজের অর্থায়নে করলেও এই টাকাগুলো আমাদের হেলথ ইন্স্যুরেন্স থেকে কাটা হয়। তো প্রথমেই আমরা শব্দ পরীক্ষার জন্য সরি প্রথমেই আমরা পরীক্ষাটা করছি হলো, এটা হচ্ছে হলো আপনার চেস্ট এক্স রে করা আর কি। তো দেখেন আমাদের চেস্ট এক্স রেটা কত সুন্দর একটা মেডিকেল বাস, মানে ভাবা যায় যে মেডিকেল বাসের ভিতরে আর কি এক্স রে মেশিন আছে, প্লাস হাইট মাপা হয়। এরপর হাইট মেপে তারপর এক্স রে মেশিনের সামনে দাঁড়ালেই এক্স রেটা করে ফেলা হয় আর কি। তো অনেক সুন্দর ডিজিটাল মানে পদ্ধতি, অনেক সুন্দর। আর এটা হাই টেকনোলজি ইউজ করে তারা কাজ করে কোরিয়ানরা। তো দেখেন কত সুন্দরভাবে এটা অপারেট করতেছে। আর এখানে বেশিরভাগই মেডিকেল টিমে ছেলে মেয়ে একসাথেই কাজ করে আর কি। তো আমাদের এই যে রনি তালুকদার, তার হাইট মাপবে এখন, দেখেন দাঁড়িয়ে গেছে। তো এই যে মেশিনে এখন তার হাইটটা মাপবে, হাইট আর ওয়েট একসাথে মেপে ফেলে আর কি মেশিনে। তো এখন ওই যে ওইখান থেকে আবার বের হইছে আমাদের চাচা, কোরিয়ান চাচা আর কি। তো দেখেন কত সুন্দর সিস্টেম। এটা আমাদের মালিক আর কি, আমাদের বস। তো এখন এক এক করে আমরা সিরিয়াল বাই যাব। এবার সে রনি তালুকদার চলে যাচ্ছে এক্স রে করতে, আর আমি আবার এখানে হাইট মাপবো আর কি। হাইটের দিকে দাঁড়িয়েছি। তো আমার হাইট হচ্ছে 5.2 ইঞ্চ, ওয়েট মেবি 50 কিলো আসছে আর কি। তো দারুণ একটা সিস্টেম, মানে এই দিন অনেক ভালোই লাগে। মেডিকেল টিম আসে, সুন্দর চেক আপ হয়। প্রতি বছর বডি চেক আপ করালে অনেক উপকারিতা আসে। যেমন দেখা যায় যে বডির ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। দেখেন সুন্দর করে ওরা এই যে কোরিয়ান আকাশি, মানে কোরিয়ান কি বলবো, এটা মেডিকেল মেম্বার আর কি, টিম মেম্বার। তো এরা আর কি বেশিরভাগ নার্স হয়, ডাক্তাররা আর একটু হাই লেভেলে কাজ করে, এটা নার্স। তো নার্স দেখেন ওকে দাঁড় করা দিছে, ওর কিন্তু কাজ শেষ কত ফাস্ট। আমাদের এক্স রে মেশিন গুলোতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু দেখেন এখানে কিন্তু এত সময় লাগে না, কত ফাস্ট কাজ শেষ হয়ে গেল। তো দেখেন আমরা কিন্তু মেডিকেল চেক এক্স রে করিয়ে এখন চলে যাচ্ছি আমরা কোথায়, আমরা আবার কোম্পানির ভিতরে যাব। আবার এখানে দেখেন ইন্দোনেশিয়ানরাও কিন্তু কাজ করতেছে। এখন আমরা বাসের আরেকটা জায়গা আসছি, এবং সেই জায়গাটা হচ্ছে হলো, এখানে হবে হলো কানের পরীক্ষা। এখন কথা হচ্ছে কানের পরীক্ষা কেন হবে, কারণ আমাদের ফ্যাক্টরি বা বিভিন্ন দক্ষিণ কোরিয়ার ফ্যাক্টরিগুলোতে এতটা শব্দ দূষণ হয় যে বলার বাইরে। এই শব্দ দূষণের কারণে অনেকেরই কান কিন্তু অল্প বয়সেই নষ্ট হয়ে যায়। তো দক্ষিণ কোরিয়ার সরকার প্রতি বছরে এই কান পরীক্ষাও করে, যেটা বাংলাদেশে সচরাচর হয় না। কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকার আমাদের কান যেন সুরক্ষিত থাকে, কান যেন আমরা অল্প বয়সে না হারাই, শ্রবণ শক্তি না হারাই, সেই জন্য কিন্তু তারা অনেক সুন্দরভাবে একটা সিস্টেম করে রেখেছে। যে আমাদের মেডিকেল চেক আপের মধ্যে এই নয়েজ যে অ্যাবিলিটিটা আর কি, মানে সাউন্ড শোনার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু তারা চেক করে। আর যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু তারা তাৎক্ষণিক কোনো ট্রিটমেন্ট দিবে বা আবারও বড় জায়গাতে আমাদেরকে পাঠাবে। তো আমি ওয়েট করতেছি এখন রনি তালুকদার। ভেতরে কে আছে, ভেতরে একজন পরীক্ষা করছে, তো আমরা এখানে ওয়েট করতেছি। তো আমাদেরকে কিন্তু এই যে যে ফর্মটা দিছে, এটা ফর্ম দিয়ে কিন্তু আমরা 1 বাই 1 প্রথমে আমরা করলাম হচ্ছে হলো এক্স রে আর হচ্ছে হাইট ওয়েট মাপা, এক্স রে চেক আপ, এক্স রে করলাম। এবার কিন্তু আমরা সাউন্ডের সাউন্ড চেক আপ দিব আর কি। সাউন্ড দেখবো যে আমাদের কানের সমস্যা আছে কিনা। রনি তালুকদার কি শুনছে আল্লাহ জানে। তো দেখেন আবার ইন্দোনেশিয়ান একজন এসে পড়ছে। 화장실 এবার কিন্তু 가서 আমার পালা, 아까 접수했던 건 반대편에 생산관리 ওর কাজ 사무실에 শেষ। 가서 소장 같이 ওরে এখন 들었거든요. ইউরিন দিয়ে আবার শোনাচ্ছে। ওই আবার নিজের 하나 নিয়ে 들어가면 안 দেখাতেছে কি 되지요. করতে হবে, ছি ছি ছি। যাই হোক, এখন কথা হচ্ছিল যে যে আমি এসে বললাম এই জায়গাতে, দেখেন 버튼 잡고 누를게요. এখানে কি হয়।
তা আমি এই দেখানোর চেষ্টা করছি, যেহেতু এটা আমার নবম মেডিকেল টেস্ট। এবং দেখেন এখানে আমি এই যে আমাকে শব্দ শোনা দেওয়া হচ্ছে, এবং শব্দ শোনার সাথে সাথে এটা বাটনে ক্লিক করতে হবে। মানে আপনি শব্দ শুনতে পাচ্ছেন কিনা এই বাটনে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কান ঠিক আছে। তারা বিভিন্ন রকমের ডেসিবেলের সাউন্ড আপনাকে শুনতে দিবে, এবং তৎক্ষণিক আপনাকে ক্লিক করে জানাতে হবে যে আপনি শব্দ শুনতে পাচ্ছেন। তো ওরা একবারে মানে ও অনেক রকমের তরঙ্গ দৈর্ঘ্য প্লাস হলো অনেক রকমের ডেসিবেলের সাউন্ড তারা দিয়েছে। আমি অনেকগুলো ক্লিক করেছি এবং মোটামুটি আশা করি আমার কানের শ্রবণ ক্ষমতা ভালোই আছে। এখন আমাকে ধরায় দিছে একটা জঙ্গি কাপ, মানে হচ্ছে হলো টেম্পোরারি ওই কি বলবো কাপ দিয়েছে, যেটা আমরা ওয়ান টাইম কাপ বলি। এই ওয়ান টাইম কাপের ভিতর হিসু করতে হবে, হিসুর ইউরিন টেস্ট আছে। তো এই হিসু এখন আমি কোথায় করব এটা তো আপনাদের দেখাতে পারবো না, এটা আমার প্রাইভেট ব্যাপার। তো যাই হোক, এখন আরেকটা কারণে এখানে আবার যে আরেক বাঙালি ভাই এসে পড়ছে, আপু ওই যে আমাদের হারুন ভাই, হারুন আসছে। তো দেখেন আমি ইউরিন যেটাই করছি এটা আপনাদের দেখালাম না। আর ইউরিন টেস্ট করা শেষ। এখন ইউরিন টেস্ট করা শেষে এখন দেখেন যে আমাদের মালিক কিন্তু ব্লাড টেস্ট দিতেছে। মানে ইউরিন টেস্টটাই যে এখানে সবাই নিজের কফি কাপের মধ্যে যে মুতা আর কি জায়গায় জায়গায় রাখতেছে। এখানে দেখেন এই যে আমাদের রনি তালুকদার তার হিসু নিয়ে দাঁড়াচ্ছে, হিসু কাপে এখানে দিয়ে সে আবার ব্লাড টেস্ট করাবে। দেখেন এই যে তো সে কিন্তু তার হিসুটা আর কি এক জায়গায় রাখলো। এখন সে বসে যাবে। এখন দেখেন ইনজেকশন, এই বড় একটা ইনজেকশন নিয়ে বসে রয়েছে ডাক্তার নি ম্যাডামে। তো এখন দেখেন কোরিয়ান ডাক্তার এখন কি করে। তো তাকে কিন্তু একটা এই যে পাইপ দিয়ে তার হাত বেঁধে তারপরে আর কি হাতের রগটা ক্লিয়ার করে কিন্তু তাকে সুইটা দিবে। এই যে রনি তালুকদার কিন্তু পুরাই ভয়ে আছে যে তার নিয়ে কি কোপ মেরা দেয়। তো দেখেন রনি তালুকদার একবারে ভীতু অবস্থায়, কি ভাবতেছে সুরা পড়তেছে নাকি আমি জানি না। কিন্তু আমি সবগুলো প্রসেস আপনাদেরকে যা দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে আছি যে কি কি হয় আসলে মেডিকেল ট্রিটমেন্টে। আমি কোনো সময় এভাবে ভিডিও করতে পারিনি, সময় হয়নি, সুযোগ হয়নি, কিন্তু আজকে হয়েছে। তো আজকে আমি সুন্দর করে ভিডিও করে ফেললাম। এই দেখেন আমাদের মালিক কিন্তু এই যে সুই খায় আর দৌড় মারতেছে বেচারা। তো দেখেন সুই ইনজেকশন খায় দৌড় মারতেছে, যে এখন রনি তালুক দিয়ে মোটা একটা সুই ঢুকাইব। এখন আমাদের বসের কাজ শেষ, বসের কাজ শেষ, বাই বাই বস। এবার আমাদের তালুকদারের কাজ শুরু। এই যে ইনজেকশন দিয়ে দিল আমাদের কোরিয়ান ডাক্তার। এখন দেখেন ও প্রথমে মেবি প্রেশার মাপতেছে, প্রেশারটাও মাপে আর কি, আগে প্রেশারটা মেপে তারপরে আর কি ব্লাডটা নেয়। এই দেখেন না ইনজেকশন, সরি এই যে দেখেন ব্লাড নিয়েছে, এই যে ব্লাড নিয়েছে। তো দেখেন ব্লাড নেওয়ার পর এখানে আর কি রিপোর্টগুলো দেখে তাৎক্ষণিক একটা প্রাইমারি ডিসিশন দেয় ডাক্তার যে কেমন হয়েছে। তো নর্মাল রিপোর্টে সবাই ভালোই বলে, কিন্তু কোনো প্রবলেম থাকলে তখন কিন্তু বইলা দেয় যে এই সমস্যা। তো আগে চোখের পরীক্ষাটাও নিত, চোখের পরীক্ষাও নিয়েছে, কিন্তু আমরা আর কি ওইটা ভিডিও করতে পাইনি। চোখের পরীক্ষাটাও নেয়। আর দাঁতের পরীক্ষাটা ইদানিং বাদ যাচ্ছে, কারণ কিছু ভাইরাসের কারণে দাঁতের পরীক্ষাটা অনেক দিন ধরে 2বার দেয়নি, 2 বছর ধরে নিচ্ছে না। আমি জানি না কেন, বাট আশা করি সামনে হয়তো নিতেও পারে। তো এভাবে আমাদের পুরোপুরি মেডিকেল চেক আপটা করা হয়। ধন্যবাদ সবাইকে।